আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তার বাবা ইয়াসিরকেও এমন কষ্ট করতে হয়েছে, মরুভূমিতে নিয়ে গিয়ে তাকে আঘাত করা হয়েছে, লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, তার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দৃশ্য দেখে, তাদের এই করুণ দৃশ্য দেখে তিনি বলেছিলেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, জান্নাত তোমাদের একেবারে নিকটে, মৃত্যুর সাথে সাথে তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। সকল বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টগুলো দেখেছেন, তিনি তো কিছুই করতে পারছিলেন না, শুধুমাত্র তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি তো তেমন কিছু করতে পারছিলেন না, কারণ তিনি তো ধনী ছিলেন না, তার কাছে তো এত টাকা পয়সা ছিল না, দিনার দিরহাম তার কাছে ছিল না। এজন্য তিনি সান্ত্বনামূলকভাবে জান্নাতের কথাগুলো বলেছেন। তিনি সাহাবীদের এই করুণ দৃশ্যগুলো তিনি দেখেছেন। ইসলাম কবুল করার জন্য সাহাবায়ে কেরামগণ অনেক কষ্ট সহ্য করেছেন। আরেকজন সাহাবা এবং তার পুরো পরিবারই ইসলাম কবুল করার জন্য অনেক কষ্ট করেছেন। আমাদের এই ব্যাপারে কোনো খেয়াল নাই। ইসলাম তো আমরা এমনি পেয়েছি, রেডিমেড ইসলাম। আমাদের ইসলামের জন্য কোনো কষ্ট করতে হয় নাই। নিজেদেরকে দাবি করি মুসলিম, কিন্তু আমরা নামাজ পড়ি না। নিজেদেরকে দাবি করি মুসলিম, আমরা নামাজ ইবাদত বন্দিগির কোনো ধারধারি না। আমরা মনে করি যে আমরা তো মুসলমান, এই নামের কারণে আমরা নাজাত পেয়ে যাব। অসম্ভব। এই নামের কারণে আপনি নাজাত পাবেন না। আপনার নাম যাই হোক না কেন, আপনার বংশ যাই হোক না কেন, এই নামের কারণে, বংশের কারণে আপনি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, এই পরিচয় দিয়ে আপনি কিয়ামতের দিন নাজাত পাবেন না। সম্মানিত হাজিরিন, বলছিলাম সেই কঠিন ঘটনাগুলো যে ইসলাম কবুল করার কারণে সাহাবায়ে কেরামগণ কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন। একজন সাহাবী এবং তার পরিবার সকলেই ইসলামের জন্য অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। তার নাম হচ্ছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা। আম্মার রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার কারণে তাকে তার মনিব পানির ভিতরে চুবিয়ে রেখেছিল। পানির ভিতরে এমনভাবে চুবিয়ে রেখে ধরেছে, যতক্ষণ পর্যন্ত আম্মার বিন ইয়াসির অজ্ঞান না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পানির নিচে তাকে চুবিয়ে রাখা হয়েছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তার বাবা ইয়াসিরকেও এমন কষ্ট করতে হয়েছে, মরুভূমিতে নিয়ে গিয়ে তাকে আঘাত করা হয়েছে, লাঠি দিয়ে আঘাত করা হয়েছে, তার শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দৃশ্য দেখে, তাদের এই করুণ দৃশ্য দেখে তিনি বলেছিলেন, সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো, জান্নাত তোমাদের একেবারে নিকটে, মৃত্যুর সাথে সাথে তোমাদের জন্য জান্নাত হয়ে যাবে। সকল বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টগুলো দেখেছেন, তিনি তো কিছুই করতে পারছিলেন না, শুধুমাত্র তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি তো তেমন কিছু করতে পারছিলেন না, কারণ তিনি তো ধনী ছিলেন না, তার কাছে তো এত টাকা পয়সা ছিল না, দিনার দিরহাম তার কাছে ছিল না। এজন্য তিনি সান্ত্বনামূলকভাবে জান্নাতের কথাগুলো বলেছেন। তিনি সাহাবীদের এই করুণ দৃশ্যগুলো তিনি দেখেছেন। সম্মানিত হাজিরিন, ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আরেকজন সাহাবীর কথা বলি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের জন্য ত্যাগ স্বীকার। আমরা ইসলামের জন্য কিছুই ত্যাগ স্বীকার করতে পারি না। আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান, কিন্তু আমরা মসজিদে আসতে পারি না। নিজেদেরকে আমরা দাবি করি মুসলমান, আমরা রমজান মাস আসলে রোজা রাখতে পারি না। নিজেদেরকে আমরা দাবি করি মুসলমান, কিন্তু আমাদের নিসাব পরিমাণ সম্পদ হওয়া সত্ত্বেও যাকাত দিতে পারি না। নিজেদেরকে আমরা দাবি করি মুসলমান, কিন্তু ইবাদত বন্দিগির ধার আমরা ধারি না। এইগুলো আসলে করে কোনো লাভ হবে না। ইবাদত বন্দিগি করেই নিজেকে মুসলিম পরিচয় দিতে হবে। ইবাদত বন্দিগি ছাড়া নিজেকে মুসলিম পরিচয় দেওয়া, এটা আল্লাহর সাথে একটা হটকারিতা, আল্লাহর সাথে ঠাট্টা করা। এইগুলা করে কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না।